শুভ সকাল সবাইকে। আমি প্রতাপ, আপনারা দেখছেন প্রতাপ লাইফস্টাইল ব্লগ। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি মাসির বাড়িতেই আছি। কাল দেখলে আমি মাসির বাড়িতে এসেছিলাম, মাসি যেতে দেয়নি, তাই আজকের ভিডিওটা সকালবেলা মাসির বাড়ি থেকে শুরু করছি। সারাদিন আমি কি কি করি আপনাদের কাছে সেটাই তুলে ধরবো। আজকে আমি ঘুম থেকে দেরি করেই উঠেছি, কারণ আজকে হাঁটতে যাওয়ার ছিল না। আমি এখন সকালে উঠে আখের রস খাচ্ছি। মা আর মাসি বাইরে ঠাকুরের বাসন মাজতে গেছে, পরে দেখাচ্ছি। আমি আখের রসটা খেয়ে নিই। এরা ঘুমাচ্ছে এখন, এর এখন আর চোখ ফোটেনি, তাই সবাই শুয়ে আছে। কিছুদিনের মধ্যে চোখ ফুটে যাবে। মাসি এখন এখানে ঠাকুরের বাসনপত্র মাজছে, মা ঘোরাঘুরি করছে। মাসিদের কিছু গাছ বসিয়েছে, এটা লঙ্কা গাছ। এই ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে, জবা ফুলের গাছ। এখানে রক্সি পায়চারি মারছে। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, এই গাছটায় প্রচণ্ড ভালো ফুল হয়েছে। সকালের কাজ শুরু হয়ে গেছে, মাসি পূজা দেবে এই জন্য ঘর মুছছে। এদিকে আমি বসে ছোলা ভেজানো আর বাদাম খাচ্ছি। দুপুরে রান্নার জন্য আলু পেঁয়াজ কাটছে। আজ দুপুরের রেসিপি হচ্ছে বিরিয়ানি হবে। রক্সি এখানে বাচ্চাগুলোকে নিয়ে খেলা করছে। তিনটে বাচ্চা বাইরে বেরিয়ে গেছে, তিনটে ভেতরে আছে। ও মা, তুলে দাও না একটু আস্তে করে, তুলে দাও তুমি এসে। আর এগুলো কি হচ্ছে? এগুলো সব টপকে যাচ্ছে তো। তো থাকবি কাজ করবে না ই করবে? চোখ ফুটে গেছে আস্তে আস্তে করে, তাই সব বেরিয়ে যাচ্ছে, এদিক ওদিকে হাঁটা চলা শিখে গেছে। আমাদের হাঁড়ি এখন বসে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। ঘুমে আছে, আস্তে আস্তে নাড়বো। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেবো ভালো করে পেঁয়াজের রসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এতে আমি জল দিয়ে দিলাম। এতে এবার আমি কিছু মশলা দেবো। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার একটু এতে নুন দিয়ে দেবো। আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার জলটা একটু ভালো করে ফুটে উঠবে, এগুলো আমি আলুটা দিয়ে দেবো। জলটা ফুটতে শুরু করেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজের রসে ভালো করে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেবো, যাতে এতে মশলাগুলো ঢুকে যায়, আলুটাও সেদ্ধ হয়ে যায়। আলুটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটাও সেদ্ধ করে নেবো। আমার সেদ্ধটা হয়ে গেছে আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এতে বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি। এবার যে সেদ্ধ ভাতটা করা হয়েছে সেই ভাতটা ভালো করে ছড়িয়ে দেবো। তারপর যা যা দেওয়ার সেগুলো দিয়ে দেবো। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সমস্ত কিছু দিয়ে 15 মিনিটের জন্য দমে দিয়ে দেবো। আমার বিরিয়ানি হাঁড়িটা পুরো সাজানো রেডি হয়ে গেছে। এখন 15 মিনিট দম দেবো। দম দেওয়ার পর পুরো কমপ্লিট হয়ে যাবে। আমার এদিকে রান্নাটা হয়ে গেছে, আমি আর মা মিলে রান্নাটা করে নিয়েছি। আর এদিকে মাসি পুজো দিচ্ছে, দেখাচ্ছি। বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাসি কাটছে। এখানেও একজন বসে বসে দেখছে। রক্সি, বসো বসো, ওখানেই বসো। এই আমার কাছে চলে এলো, দেখো আমার কাছে চলে এসছে। ওখানেই বসো। এটা রায়তা আছে তো? হ্যাঁ। বিরিয়ানি আর রায়তা। মাসি এখন আমাকে খেতে দিয়ে দিয়েছে, আমি এখন খাবো। দেখি কেমন বানিয়েছি, মানে সবাই মিলে বানিয়েছি, তাও খেয়ে দেখি কিরকম লাগে। খেতে ভালো হয়েছে। মাংসটা
খুবই সুন্দর ভালো লাগছে। তো মাসির বাড়ি দিয়ে আমরা চলে এসেছি এখন বাজে রাত্রি 9টা। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, কিছু মেডিসিন খাবো, খেয়ে শুয়ে পড়বো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই অবধি, টাটা।